অনেকেই আমাকে কল করে বলে থাকেন, ভাই আমার ভালো মানের একটা ফিল্টার মেশিন প্রয়োজন, যেটাতে আমি ঠান্ডা পানি পাবো, গরম পানি পাবো। হ্যাঁ, তো অনেকে এর আগে এই ঠান্ডা গরমের জন্য বক্স মডেল ফিল্টার মেশিন ক্রয় করেছেন, বাট ওটা কিছুদিন যাওয়ার পরেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমি যে মেশিনটা আজকে দেখাবো আপনাদের, তো সেই মেশিনে এরকম কোনো সমস্যা নাই, এরকম কোনো সমস্যা হবে না, পানিটাও পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হবে। আর সেই সকল বিষয়গুলো এবং সেই সকল আপডেট আজকে কিন্তু জানাবো আপনাদেরকে। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আমাদের সাথেই থাকুন। তো এখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসিন সিস্টেম অর্থাৎ ক্যাবিনেট সিস্টেম ফিল্টার মেশিন, যেটার আইএসও কোড হচ্ছে এটা, এই যে দেখেন আইএসও কোড। তো এটা হচ্ছে পানি ঠান্ডাও করবে, গরমও করবে, নর্মালও করবে। তো আমি আপনাদেরকে দেখাই খুলে। এটা হচ্ছে, এই যে দেখেন ভিতরটা আমি সম্পূর্ণ খুলে রেখেছি, আলাদা আলাদা বাইরে করে রেখেছি। তো আপনাদেরকে পার্ট টু পার্ট দেখানোর জন্যই আর কি সব খুলে রেখেছি। তো এটা হচ্ছে ট্যাঙ্কিটা, এটা হচ্ছে ফাইবার ট্যাঙ্ক, খুবই ভালো মানের ট্যাঙ্ক। আর এটার ভিতরে অ্যালকালাইন মিনারেল, তারপর মেমব্রেন, তারপর সব সিস্টেম আছে। আরও সিস্টেমটা হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে পুরো আরও সিস্টেমটা। আর এই হচ্ছে হাউজিংগুলো। আর এটা হচ্ছে মেমব্রেনটা, যেটা মূল আরও। এই আরোটাই মূলত পানিটাকে 100% পিউরিফাই করে। এবং পাইপের অ্যাক্সেসরিজগুলো হচ্ছে এগুলো। আর এই যে উপরের পার্টটা যেখানে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হট সুইচ, এটা হচ্ছে কোল্ড সুইচ। অর্থাৎ যখন আপনি হটের সুইচটা দেবেন তখন পানিটা হট হবে, এবং যখন আপনি কলের সুইচটা দেবেন তখন পানিটা কোল্ড হবে। তো হট কোল্ডের সিস্টেমটা হচ্ছে এটার উপর থেকে সম্পূর্ণ। আর এটা কিন্তু আপনার নর্মাল যে আমরা বক্স মডেল বিক্রি করি হট কোল্ড নর্মালের, এগুলার ভিতরে থাকে হচ্ছে এক ধরনের এয়ার কুলার, যা এয়ার কুলারের মাধ্যমে পানিটা ঠান্ডা করে, যেটা সর্বোচ্চ আধা লিটার ঠান্ডা পানি পাওয়া যায়। তো পানিটা অত পরিমাণ ঠান্ডাও হয় না। আর এরকম বক্স মডেলের ভিতর হট কোল্ড নর্মাল নিলে ওটা কিন্তু বেশি দিন টিকে না। বাট আপনি যদি এই ক্যাবিনেট সিস্টেমের মধ্যে নেন, এটা দেখতে যেমন সৌন্দর্য, তেমনিভাবে এটার কিন্তু অতিরিক্ত পাইপের লাইন টানতে হয় না। যেমন আমরা ওপেন মডেল মেশিন লাগাইলে ওটাতে কিন্তু অতিরিক্ত পাইপ লাইন টানতে হয়, অনেক ঝামেলা। হ্যাঁ, আবার কল আলাদা লাগাতে হয়, সব কিছু আলাদা আলাদা সেট আপ করতে হয়। কিন্তু এরকম ক্যাবিনেট সিস্টেম নিলে জাস্ট আপনার যে জায়গায় বসাবেন বা বেসিনের পাশে বা যেখানেই বসান না কেন, জাস্ট এইভাবে বসায় রেখে এখানে দুইটা মাত্র লাইন আছে, এই যে ইনলাইন এবং আউটলাইন, এই দুইটা লাইন টেনে দিলেই আপনার কাজ ওকে। আর এখান থেকে দুইটা ট্যাপ, এখানে এই যে দেখেন দুইটা ট্যাপের লাইন আছে। একটা থেকে হচ্ছে নর্মাল পানি পাবেন, নর্মাল পানি সবসময় পাবেন, তিনোটা থেকেই নর্মাল পানি পাবেন। যখন আপনি হটের সুইচটা এখান থেকে দিবেন, হটের সুইচটা দেবেন, তখন এখান থেকে এই যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা অন করলে তখন আপনি গরম পানিটা পাবেন। আবার যখন আপনি ঠান্ডা পানির সুইচটা এখানে দিবেন অর্থাৎ কোল্ড, এই কোল্ডের সুইচটা দেওয়ার সাথে সাথে আপনার যখন কোল্ড হয়ে যাবে তখন আপনি এখান থেকে কোল্ড পানিটা পাবেন। আর আর এটা হচ্ছে সবসময় আপনি নর্মাল পানিটা পাবেন, অর্থাৎ বিশুদ্ধ পানিটা পাবেন। আর যদি পানি 1 ফোঁটা 2 ফোঁটা পরেও, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা বেসিন সিস্টেমের মতো আছে, বেসিন থেকে পড়ে যাবে। যেমন আমরা অনেক সময় ওপেন মডেল মেশিন লাগাই বা এরকম বক্স মডেল মেশিন লাগাই, সেই ক্ষেত্রে হয় কি 1 ফোঁটা 2 ফোঁটা পানি পড়লে বাইরে পড়ে, বাট এটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন। আর এটা সম্পূর্ণ গ্লাস হোল। আর এটা হচ্ছে মেড ইন ভিয়েতনামের একটা ফিল্টার মেশিন। এই ভিয়েতনামের ভিতরে এরকম ক্যাবিনেট সিস্টেম আরও অনেক মডেলের মেশিন আছে। তো আপনাদের যাদের প্রয়োজন হবে বা এর আরও কিছু যদি আপডেট জানতে চান, অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাকে নক করতে পারেন। হয়তোবা আমার কথার ভিতরে অনেক কথা মিস্টেক থাকতে পারে, বা কোনো কিছু জানার থাকলেও সেটা আমাকে জানাবেন। তো এটার কম্প্রেসারটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে কম্প্রেসার, এই যে দেখেন যেমন ফ্রিজে কম্প্রেসার থাকে, এটার ভিতরেও কিন্তু সেম একটা কম্প্রেসার আছে। অর্থাৎ এখানে যে পানিটা ঠান্ডা করবে সেটা কিন্তু কম্প্রেসারের মাধ্যমে পানিটা ঠান্ডা করে। তো খুব দ্রুত বা সহজে নষ্ট হওয়ার কোনো চান্সেস নাই, খুবই ভালো মানের একটা ক্যাবিনেট ফিল্টার মেশিন। আর এটার প্রাইসটা কিন্তু মোটামুটি একটু ভালো, মানে অনেক বেশি একটু প্রাইস পড়বে, কারণ ক্যাবিনেট সিস্টেম আপনারা যারা ক্রয় করছেন তারা জানেন এগুলো। আর এটার একটু সার্ভিস নিয়মটা আপনাদেরকে বলে দিই। যেমন এখানে যে আমি এই যে খুলে রেখেছি অন মাইক্রন পিপি ফিল্টার, এই পিপি ফিল্টারটা 1 থেকে 2 মাসের মধ্যে চেঞ্জ করতে হয়। অর্থাৎ এই পিপি ফিল্টারটা কিন্তু সাদা থাকে, এটা যখন কালো হয়ে যাবে তখনই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে বক্স কার্বন বা সিটিও বা ইউডিএফ, এই যে এই দুইটা হচ্ছে বছরে 2 বার চেঞ্জ করতে হয়, অর্থাৎ 6 মাস পর পর।
এগুলোর দাম কিন্তু তেমন একটা না। এগুলো যদি আপনি 6 মাস আর 6 মাস পরে 2বার চেঞ্জ করেন 6 মাস করে, আর এটা প্রত্যেক 2 মাস বা 1.5 মাস পর পরে চেঞ্জ করেন, সেক্ষেত্রে হবে কি উপরের যে পার্টসপাতিগুলো আছে, এই যে দেখেন ইলেকট্রিক পার্টসপাতি, তারপর মেমব্রেন, অ্যালকালাইন, মিনারেল, এগুলা কিন্তু ভালো থাকবে। তো আশা করি বিষয়গুলি বুঝতে পারছেন। আর এটার বিষয়ে আরও কিছু যদি আপডেট আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করবেন। আর এর বাইরেও আমাদের কাছে আরও সিস্টেম টেকনোলজি আছে, ওপেন মডেল আছে, বক্স মডেল আছে, অনেক ধরনের মেশিন আছে। তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন। আসসালামু আলাইকুম।